তো যতদূর জানি যে মিনু ম্যাডাম তোমাদেরকে সেকেন্ড পেপার তো মিনু ম্যাডাম পড়াচ্ছিলেন, সেকেন্ড পেপার মিনু ম্যাডাম হলো তোমাদের এই দশম অধ্যায় নিয়ন্ত্রণ পড়াচ্ছিলেন, তাই না? হ্যাঁ, এবং গত ক্লাসে তোমাদের নিয়ন্ত্রণের 10.5 মানে নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, এই যে এই ডায়াগ্রামটা নিয়ন্ত্রণের কার্য মডেল বা নিয়ন্ত্রণের যে প্রসেস বলতে যা বোঝায় বা প্রক্রিয়া বলতে যা বোঝায়, এটা সবাই বুঝি ঠিকঠাক? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার মধ্যে, কারণ এটা থেকে অনেক প্রশ্ন আসে, সৃজনশীল আসলেও এটা আসবে। মিস আবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা আবার রিক্যাপ করব, মানে এই চ্যাপ্টার যখন আমরা ওই যে বাকি যতটুকু আছে সেটা পড়ার পর যখন শেষ হয়ে যাবে তখন আবার আমরা এখানে আবার ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা মিস। আচ্ছা ঠিক আছে। সো কি বলে, তো গত ক্লাসে আমরা কি পড়ছি, নিয়ন্ত্রণের পদক্ষেপটা মানে মিনু ম্যাডাম পড়াইছেন এই যে এইটা, তাই না? জি মিস। প্রক্রিয়া পদক্ষেপ না, মানে ওই যে ডায়াগ্রামটার কথা আমি বললাম সেটাই কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা, মানে ওইটা হলো এভাবে প্রসেস অনুযায়ী দেখাইছে, এটাও প্রসেস অনুযায়ী, বাট এটা স্টেপ বাই স্টেপ দেখাইছে, 5টি স্টেপ কোনটার পর কোনটা কিভাবে আসবে, ঠিক আছে? তো এটা বুঝলেই মনে ওই ডায়াগ্রামটা বোঝা যাবে, বাট আমি বললাম যে এটা যেহেতু আমাদের চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, তো আমরা এটাতে আবার ব্যাক করব, বাট আজকে আমাদের আরো ইম্পর্টেন্ট একটা জিনিস আছে মানে এই চ্যাপ্টারে আসার মতো, ঠিক আছে? সেটা হলো 10.6 গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশল, মানে তুমি নিয়ন্ত্রণ তো করবা, বাট সেটা কিভাবে করবা, কোন পদ্ধতিতে করবা। তুমি চাও যে তুমি তোমার যে মানে ব্যবসায়িক কার্যক্রম বা প্রতিষ্ঠান যে কার্যক্রম চলতেছে তোমার, তো সেটা কি অনুযায়ী চলতেছে বলো তো? নিয়ন্ত্রণটা মানে করবা, তার আগে তুমি আসলে কিসের উপর নিয়ন্ত্রণটা করবা? এনিওয়ান, কে বলতে চাই? কোন কাজের, হ্যাঁ, মিস কোন কাজের উপর? কোনো কাজের উপর, সে কাজটা কিসের কাজ? কোন ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠান। আমি মনে হয় প্রশ্নটা ক্লিয়ার করতে পারিনি, এটা মনে হয় আমার ক্লিয়ার হয়নি। দেখো, তুমি যে কাজগুলো মানে তাহমিনা যে বললো যে ও হলো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ নিয়ন্ত্রণ করবে, বাট সেই কাজগুলো কিসের অনুযায়ী হবে বা কিসের জন্য কাজগুলো করতেছে, কে বলবে? ব্যবসার কাজটা কিসের জন্য করতেছে বলতো ফারহানা? মিস হ্যাঁ বলো। মিস মুনাফার জন্য। এটা যে, হ্যাঁ এটা তো মনে কর মুনাফাটা আমাদের ব্যবসা একদম প্রায় মুখ্য উদ্দেশ্য, বাট সবসময় যে মুনাফা তা না, মানে মুনাফা হইতে পারে, বাট তুমি ব্যবসা প্রতিষ্ঠান হোক বা তুমি যে কোনো সংগঠন, মানে দেখো অমুনাফা ভুগিও কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে, আছে না আমাদের, আছে না? জি মিস। হ্যাঁ, তো ওই সকল প্রতিষ্ঠানে কি নিয়ন্ত্রণ হয় না? হয়, বাট আমাদের মেইন হলো পরিকল্পনা আছে একটা, সে পরিকল্পনা অনুযায়ী কিন্তু সবসময় আমরা নিয়ন্ত্রণ করে থাকি। এখানে একটা টপিক হয়তো আমরা পড়বো যে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ মুদ্রার এপিট ওপিট, মানে একটা কয়েনের এক পাশে থাকবে পরিকল্পনা, অন্য পাশে থাকবে নিয়ন্ত্রণ। তার মানে আমাদের যাই নিয়ন্ত্রণ করি না কেন বা যাই কন্ট্রোল করি না কেন, এটা পুরোপুরি কিসের উপর? আমাদের যে আগে একদম শুরুতে আমরা একটা পরিকল্পনা করছি না, পরিকল্পনাটা কিসের জন্য ছিল? কোন একটা লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য। আমি কিছু একটা চাই, একটা ব্যবসা প্রতিষ্ঠান কি চায়? মুনাফা অর্জন করতে চায়, তাই না? চাই তো? জি মিস। তো হ্যাঁ, ওইটা হলো আমার লক্ষ্য বা উদ্দেশ্য, ওইটা হলো আমার গোল, যে আমি মুনাফা অর্জন করব, বাট সেটা করার জন্য কি আমি একটা ফার্স্ট একটা কি পরিকল্পনা করছি, যে আমার কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করব, কারে নিয়ে করব, কে কোনটা করবে, কিভাবে কিভাবে করব, সবকিছু আমার কোথায় লেখা থাকবে? পরিকল্পনায়। পরিকল্পনায়। হ্যাঁ, পরিকল্পনা থাকবে। তো পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে আমার অন্য অন্য যে ম্যানেজমেন্টের যে আরো যে বাকি যে 5টা কাজ, সে 5টা কাজ, সেই 5টা কাজ আমি করে ফেলবো না? যেমন আমি সংগঠন করব, কর্মী সংস্থান করব, নির্দেশ দিব, যারা কর্মী আছে তাদেরকে নির্দেশ দিব, তারা যেন ঠিকঠাক মতো কাজ করে, নির্দেশ অনুযায়ী কাজ করে, সেটা কি করবো? তাদেরকে মোটিভেট করব, মানে পেশনা, তাই তো? তোমাদের এগুলো তো পড়া হয়ে গেছে, হ্যাঁ। তো এই জন্য আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। দেখো, পেশনা দিব মানে তাদেরকে কাজের প্রতি আমি মানে ড্রাইভ করব, এটা মানে না যে তাদের আমি কি পুশ করব, পুশ না, আমি তাদেরকে কাজের প্রতি ড্রাইভ করব যেন তারা স্বেচ্ছায় এবং ইচ্ছাকৃতভাবে এবং মানে পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে কাজ করে, এবং কাজটা যে করলো, এই যে ফারহানা যে বললো যে নিয়ন্ত্রণটা কিসের উপর করবো? কাজের উপর। সেই কাজটা কারা করতেছে? আমার যে কর্মীরা আছে বা আমি আছি বা আমার যে ম্যানেজাররা আছে, তারা সবাই কাজটা করতেছে। সেই কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কোন অনুযায়ী? আমার যে পরিকল্পনা ছিল, প্রথমে আমার একটা পরিকল্পনা ছিল না যে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য? ধরো
তোমার ব্যবসা করতেছো মুনাফা অর্জন, এটা তোমার প্রাইম উদ্দেশ্য, ওকে। বাট সবসময় যে তোমার প্রত্যেকটা পরিকল্পনা যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে হবে তা কিন্তু না। ওই যে আমরা যে ব্যবসা না, সরি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে ব্যবসায় লোকেশন অবস্থান হিসেবে করতেছিলাম না একটা চ্যাপ্টার প্রথম পত্রে? জি মিস। হ্যাঁ, তো ধরো তোমার অলরেডি একটা ব্যবসা আছে, তুমি আরেকটা নতুন ব্রাঞ্চ ওপেন করতে চাচ্ছ, কোথায়? বেইলি রোডে। ধরো ধানমন্ডি বেইলি রোডে তুমি একটা নতুন ব্রাঞ্চ ওপেন করতে চাচ্ছ, তো ওইখানে ব্রাঞ্চ ওপেন করা ওইটা কি তোমার মুনাফার উদ্দেশ্য নাকি একটা ব্রাঞ্চ ওপেন করা এটা তোমার উদ্দেশ্য বা লক্ষ্য? এখানে ব্র্যান্ড ওপেন করুন। হ্যাঁ, আরেকটা শাখা তুমি ওপেন করবা, মানে তোমার ব্যবসাটা সম্প্রসারণ করবে, একটা লোকেশন, একটা ব্রাঞ্চ, সরি ব্র্যান্ড না, সরি ব্রাঞ্চ হবে, সরি আমার ভুলেছে, ব্রাঞ্চ হবে। তো ব্রাঞ্চ ওপেন করবা, ওই ব্রাঞ্চের উইকটা ওপেন করা হলো তোমার লক্ষ্য বা উদ্দেশ্য। তো ওইটা করার জন্য তোমার আগে একটা ছক কষতে হবে, মানে একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে, যেটা আমরা বলি পরিকল্পনা। ভবিষ্যতে কখন কি করব, কারে নিয়ে করব, কিভাবে করব, সবকিছু কই থাকবে? আমার পরিকল্পনায় থাকবে। তো ওই পরিকল্পনা অনুযায়ী আমি যে পরবর্তী যে কাজগুলো করতেছি সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আমার কোথায় আমি এটা ই করব, মনিটর করব, ওইটা জাজমেন্ট কোথায় আসবে? আমার এই লাস্টে নিয়ন্ত্রণে। কোথায় আসবে? নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণে, হ্যাঁ। আমার পরিকল্পনা অনুযায়ী আমি যে পরিকল্পনা করছি সেই অনুযায়ী আমি কিছু কাজ করছি। সব এমন না যে প্রত্যেকটা কাজে আমার পরিকল্পনার সাথে ম্যাচ করতেছি, কিছু কাজ হয়তো একটু এদিক সেদিক হচ্ছে বা কিছুটা হয়তো একদম অন্য ট্র্যাকে চলে গেছে। এখন সেটা আসলে কি হচ্ছে, আমি যে কাজগুলো করতেছি, যে স্টেপগুলো আমি নিচ্ছি, যে অ্যাকশন গুলো আমি নিচ্ছি, সেগুলো কতটা ঠিক হচ্ছে, কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে, সেটাই আমি কোথায় জাজমেন্ট করবো, সেটা আমি কোথায় দেখবো? এই নিয়ন্ত্রণে। বুঝছি? জি মিস। হ্যাঁ, তো এইগুলো আমাদের গত আগের ক্লাসগুলোতে মিনু ম্যাডাম পড়াই ফেলছেন, তাই না? এবং মিনু জি ম্যাডাম মিস। খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ছেন, এবং আমি জানি তোমরা সবাই বুঝছো, জানো। তো এখন আমি যে নিয়ন্ত্রণটা করব, বুঝলাম আমার পরিকল্পনা একটা আছে, সে পরিকল্পনা অনুযায়ী আমি নিয়ন্ত্রণ করব, বাট নিয়ন্ত্রণ করব কেমনে? আমি তো এমন না যে, দেখো তুমি একটা বড় একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করো, ধরো তোমার একটা প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল একটা প্রতিষ্ঠান, ধরো ইউনিলিভারের কথা চিন্তা করো। ওর প্রায় পৃথিবীর যতগুলো দেশ আছে সব জায়গায় ওর ব্রাঞ্চ আছে, মানে ওর ব্যবসায়িক কার্যক্রম আছে, কর্পোরেট আছে। তো এইরকম একটা প্রতিষ্ঠান যদি চিন্তা করে যে আমি নিয়ন্ত্রণ করব, সে কেমনে করবে বলো তো? একজন ম্যানেজার, ইউনিলিভার একজন ম্যানেজার, সে কেমনে করবে? তার মনে হবে যে আকাশটা ভাঙা মাথার উপর পড়ে যাবে, এটা মনে হবে না? তুমি একটা এক মালিকানা ব্যবসা শুরু করো, সেটা তুমি যতটা সহজে নিয়ন্ত্রণ করতে পারবা, আর একটা ইউনিলিভারের মতো একটা জায়ান্ট একটা প্রতিষ্ঠান ভেঞ্চার, তো এটা কি তুমি সহজে নিয়ন্ত্রণ করতে পারবা? না। মনে করো No, যে তুমি miss. একটা, মনে করো যে ছোটখাটো কোম্পানি, আমাদের দেশে একটা ছোটখাটো পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেডের কথা চিন্তা করো, ওইখানে কত 500 জন মানুষ কাজ করে, এবং মনে করো যে কোটি কোটি টাকার পণ্য উৎপাদন হয়, কেনা বেচা হয়, তো এইটা কি তুমি সহজে নিয়ন্ত্রণ করতে পারবা? করা সম্ভব? না। এখন তুমি নিয়ন্ত্রণটা আসলে কেমনে করবা, কি কি প্রসেস বা কি কি টুলস তোমার হাতে আছে? যখন মনে করো যে সাপোজ আমরা কি করতে চাই, আমরা মারপিট করি, ছোট ভাই বোন বা বড়গুলোর সাথে আমরা মারপিট করি না? তো সবসময় দেখা যায় যে ও আমাদের অস্ত্র কি, এই দুই হাত আছে, দুই হাত না পারলে মুখের ভাষা আছে, ভাষা দিয়ে আমরা বকাটকা করি। আবার ছোটবেলায় কি করতাম, যখন কিচ্ছু করতে পারতাম তখন আবার একটা করে কামড় দিতাম, তাই না? হুম, এগুলো কি, এগুলো হলো আমাদের মারপিটের অস্ত্র। তো এইটা হলো মারপিটের ব্যাপার ছিল, বাট এখন হলো আমরা কি করতেছি, কন্ট্রোল করতে চাচ্ছি। সো কন্ট্রোল করার ক্ষেত্রে আমার অস্ত্রগুলো কি কি, মানে টুলস, যেগুলো দিয়ে আমি তাদের, মানে আমার কার্যক্রম কিরকম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা, বা ভুল কোথায় হচ্ছে, ভুলটা আমি কেমনে কি করব, বা কতটুকু ভুল হচ্ছে, আমরা কতটা ডিস্ট্র্যাক্টে চলে গেছি, সেটা আমি কিভাবে বের করব, এই কৌশলগুলোর মাধ্যমে। তো আজকে আমাদের এটাই হলো পড়া, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমি ইন্ট্রোডাক্টরি একটা কথাবার্তা বললাম, এখন আমরা পড়াশোনায় যাচ্ছি, ঠিক আছে? সবাই একটু মনে করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা, তো এখানে বসে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগে ও স্তরে বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের প্রয়োজন পড়ে। বিভিন্ন প্রকৃতির এই সকল কাজ যথাযথভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের প্রয়োজন হয়।
আধুনিক কালে এরূপ নিয়ন্ত্রণের জন্য যে সকল পদ্ধতি বা কৌশল ব্যবহৃত হতে দেখা যায় তা নিম্নরূপ। মানে তুমি নিয়ন্ত্রণের জন্য যা যা কৌশল, বুদ্ধি, স্ট্র্যাটেজি যা বলো না কেন, অস্ত্র সবই কই আছে, এইখানে আছে, ঠিক আছে। সো প্রথমটা বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, এখানে মেইনলি দুইটা না তিনটা ভাগে ভাগ করছে। প্রথমটা হলো বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, এটার মধ্যে শুধু বাজেটটা রাখছে। এরপর অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, এটাতে কয়েকটা 3-4টার মতো আছে, হ্যাঁ 5টার মতো আছে, না 5টা না 6টা 7টা, হয় 7টা আছে, 7টার মতো আছে। এরপর হলো 3 নম্বর পরিকল্পনা ও নিয়ন্ত্রণের কৌশল, এখানে হলো জ্ঞান চার্ট আর একটা পার্ট, এগুলো আছে। তো আজকে মনে হয় না সব শেষ করতে পারবো, কয়টা শেষ করতে পারি মনে হয় না, 2-1টা বেশি পারবো। তো আস্তে আস্তে পড়ে যায়, কারণ চ্যাপ্টারটা ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা সৃজনশীল আসবে, ঠিক আছে, আর এই টপিকটা থেকেও আসবে, মানে আমি যদি প্রশ্ন করি আসবে, আর ফাইনালেও আসার কথা যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে আর কি। তো মনে করো বাজেটটা কি পড়বে, কি পড়বে? মিস আমি মিস বলি আমি তো আছি। হ্যাঁ ইয়াসনা তো হাতে আছে, অসুবিধা নেই, বাট আরেকজন কি পড়লো যে কে যেন পড়বে? মিস আমি পারহানা। ফারহানা, আচ্ছা ঠিক আছে, ফারহানা পড়তে চাচ্ছে, তো ফারহানা পড়ো, তো শুরু করো। বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। বাজেট বর্তমানে নিয়ন্ত্রণ পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। বাজেট ফারহানা এক মিনিট ফারহানা, সবাই কি শুনতে পাচ্ছ কি ঠিকঠাক? আমি কিন্তু ফারহানার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি না। না মিস বোঝা যাচ্ছে না মিস মিস, একটু আস্তেও হয়ে গেছে। হ্যাঁ ওর মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা আছে। তো ফারহানা তুমি পরেরটা পড়ো, এটা অন্য কেউ পড়ুক নাকি, কে পড়বে? আচ্ছা হুম, কে পড়বে? আপনি ডিসাইড করে দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো তাহমিনা পড়ুক, তাহমিনা পড়ো তো। জি মিস। হুম, বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। বাজেট বর্তমান কালে নিয়ন্ত্রণের অন্যতম কৌশল হিসেবে গণ্য। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। এক মিনিট, এখন থামো তাহমিনা। দেখো এটা কি বাজেট, আসলে কি এটা বলতেছে নিয়ন্ত্রণ কৌশল, বাট বাজেট যে একটা পরিকল্পনা এটা জানি আমরা, যে পরিকল্পনা চ্যাপ্টার পড়ছি তখন কি আমি পড়ছি না পরিকল্পনার প্রকৃতি বা ধরন, এর মধ্যে কি বাজেট ছিল না, পড়ছি? জি মিস। হ্যাঁ, জি তো মিস। বাজেট কি, বাজেটও একটা পরিকল্পনা, ঠিক আছে। তো এই বাজেটটার কিন্তু পরিকল্পনা যেমন আমরা যেমন একদম লিখিত আকারে লিখি, যেমন আমরা আমাদের লাইফ সেট মানে এম ইন লাইফ যখন ক্লাস 9-10-এ বা এখনো তো মনে হয় এম ইন লাইফ পড়ি, এরকম কোন এসে পড়ি আমরা যে এম ইন লাইফ? তো ওইখানে কি আমি ভবিষ্যতে কি হতে চাই, কবে কি করতে চাই, কবে কি করব, কখন কি করব, এগুলো যেমন গণহারে লিখি, বাজেট কিন্তু সেরকম না। বাজেট হলো অনেকটা সংখ্যাত্মক একটা ব্যাপার, যে আমি কিছু একটা করতে চাচ্ছি, আচ্ছা এটা করতে চাচ্ছি, এটা করার জন্য কই থেকে কি আসবে সেটা সংখ্যাত্মক, একদম এক্সাক্ট অ্যামাউন্ট থাকবে। আমাদের দেশে বাজেট হয় না, বাজেটটা কি কোনো কিছু হওয়ার পরে, মানে অর্থ বছর শেষ হওয়ার পরে কি বাজেট হয় না, অর্থ বছর শুরু হওয়ার আগে বাজেট হয়, জানি? কেউ কি জানি এটা? কেউ জানি না? মেয়েরা আমার সাথে কথা বলো। নো মিস। কি বললা? আমি শুনতে পাইনি। মিস কোশ্চেনটা আরেকবার বললে ভালো আচ্ছা হয়। আমাদের দেশে বাজেট হয় এটা জানি, আমাদের যে জি অর্থমন্ত্রী মিস। প্রতি অর্থ বছরে জি যে মিস। বাজেট প্রকাশ করে, এবং সে বাজেট প্রকাশ পাওয়ার পরে যে কিছু মানুষের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে যায়, এটা জানি। জি না মিস, আকাশ ভাঙ্গারটা জানি না। আচ্ছা যাই হোক, কিছু মানুষ আছে যাদের বাজেটের কারণে হয়তো ট্যাক্স বেশি দিতে হচ্ছে বা কোনো একটা ঝামেলা হচ্ছে, তো এর জন্য কি করতে হচ্ছে, তার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে যাচ্ছে। তো এটাই হলো বাজেট, বাজেটটা প্রতি অর্থ বছর হয়, কিন্তু আমার প্রশ্ন হলো বাজেটটা কি অর্থ বছরের শুরুতে হয় না শেষে হয়? মিস মাঝামাঝি সময় হয়। না, মাঝামাঝি সময় হয় মানে আমাদের যে ক্যালেন্ডার ইয়ার, আমরা যে সময় যে ইয়ারটা দেখি সেটার অনুযায়ী মাঝামাঝি জুনে হয়, জুনের শেষে হয়, বাট অর্থ বছরের শুরুতে। আমাদের অর্থ বছর কখন? জুন জুলাই, এটা জানি জি অর্থ মিস বছর। হ্যাঁ, তো অর্থ প্রত্যেকটা মাঝামাঝি। ওইটা হলো ক্যালেন্ডার ইয়ারের মাঝামাঝি, বাট আমাদের যে অর্থ বছর, আমি কিন্তু বারবার অর্থ বছরের কথা বলতেছি, তো অর্থ বছরের শুরুতে আমাদের বাজেট হয়। আর এটা হলো একটা পরিকল্পনা, জাস্ট একটা পরিকল্পনা যে আমরা কি করতে চাচ্ছি, আমরা হলো আমাদের দেশের প্রবৃদ্ধি
জিডিপি এত পার্সেন্ট বাড়াইতে চাচ্ছি, তো এর জন্য আমার কি করতে হবে, এই জায়গায় ইনভেস্ট করতে হবে, ওই জায়গায় ইনভেস্ট করতে হবে, এত টাকা ট্যাক্স কালেক্ট করতে হবে, এত টাকা হলো ভর্তুকি দিতে হবে, এটা সেটা করতে হবে। এগুলো কি সব সংখ্যাত্মক। কখনো কি তোমরা বাজেটটা দেখছো, বাজেট সম্পর্কে কিছু, যে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত কোটি টাকা এত এত কোটি টাকা কয়েকশো কোটি টাকা। এই যে আমাদের যে পদ্মা সেতু হইলো, পদ্মা সেতুর জন্য বাজেট ছিল না, জানি শুনছি কিছু। জি মিস শুনছিলাম। আচ্ছা শুনছিলাম, বাট আমার আমার এই মেয়েগুলো টিভি মনে হয় দেখে না। টিভি, তোমরা কি টেলিভিশন দেখো? টেলিভিশন দেখলে মানে সিরিয়াল দেখো তাই না? নিউজ তো দেখো না। না আমি সিরিয়াল দেখি না। না মিস দেখি, মানে নিউজ দেখি। নাম ভাবলাম নিউজ দেখো। টেলিভিশন না দেখা কোনো অপরাধ না, আমিও টেলিভিশন দেখি না। আর যখন আমি টেলিভিশন দেখতাম তখন আমি নিউজও দেখতাম না, সিরিয়ালও দেখতাম না, আমি দেখতাম কার্টুন। ঠিক আছে, সো কোনো সমস্যা নেই, বাট জানতে হবে কিছু জিনিস আছে, জানতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা বাজেট হলো একটা পরিকল্পনা, এবং এটা হলো একটা, তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। অনেক নয়েজ আসতেছে। জি মিস, কে জানি কার কোথায় জানি ভাঙ্গা ভাঙ্গি করতেছে। প্রথম কথা, আমার পাশে যে প্লট আছে সেখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, সেখানে হলো টাইলস কাটতেছে। আর এখন হলো যে নয়েজটা গেল সেটা হলো মানে ঢোল পিটাইতে পিটাইতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন শেষ, এখন শেষ। আচ্ছা তো দেখো, বাজেট হলো পরিকল্পনা, এটা হলো একদম এক্সাক্ট ভাবে অ্যামাউন্ট, কোথা থেকে টাকা আসবে, কত টাকা আসবে এবং কোথা থেকে টাকা, কোথায় কত টাকা যাবে। আমরা যখন শপিং করতে যাই আমাদের একটা বাজেট থাকে না, আমরা বলি না আরে আমার তো বাজেট ক্রস করে গেছে, এই গাউনটা আমার পছন্দ হয়েছে, এটা সুন্দর, কিন্তু আমার গাউনটা আমার পছন্দ হয়েছে, বাট এই গাউনটা করতে দিয়েও আমার হয়ে গেছে, বাজেট ক্রস করছে। শুনি, জানি, এরকম কথা বলি আমরা। জি মিস। জি মিস। আচ্ছা, তো এইটাই হলো কথা, বাজেট ক্রস করে যায়। তো বাজেটটা কি মানে, আমার কাছে কিছু টাকা আছে বা কোথা থেকে আমি টাকা, আব্বুর কাছ থেকে বা ভাইয়ার কাছ থেকে বা নিজেরই কোনো একটা সোর্স থেকে টাকা আসবে, সে টাকাটা আমি কোথায় কি কিভাবে ডিসবার্স করবো, সেটাই হলো বাজেট। আচ্ছা, তো এখন তাহমিনা বাকিটা পড়, বাজেট নিয়ে আমি অনেক পেঁচাল পেরে ফেলছি। হ্যাঁ, তারপর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেট তৈরি এবং কার্যফল বাজেটের সাথে মিলিয়ে বিচ্যুতি নির্ধারণপূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশলী বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য। আচ্ছা এখন আর্থিক থাকো, আয় একটু প্রত্যেকটা লাইন একটু পড়ে যায়। দেখো, নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেট তৈরি, তুমি যদি আগে তোমার প্ল্যানিং এর মধ্যে বাজেট রাখো, প্ল্যান করতেছো, বাট ওইটা মধ্যে যদি বাজেটারি প্ল্যান করো, তো সেটা কি করবে, কার্যফল বাজেটের সাথে একটা সময় পরে তোমার আসলে কত টাকা খরচ হচ্ছে বা কত টাকা উৎপাদন হচ্ছে বা কত টাকা তুমি মুনাফা অর্জন করতে পারছো বা কত টাকা তুমি সেলস করতে পারছো, সেটার সাথে তুমি যদি বাজেটে যা চিন্তা ভাবনা করে রাখছিলে যত পার্সেন্ট বা যত টাকা, সেটার সাথে মিলায় দেখবা কতটুকু বিচ্যুতি আসছে। ওই যে আমাদের নিয়ন্ত্রণ পদক্ষেপের মধ্যে আমাদের সবার আগে, মানে আমাদের সবার আগে না, মানে আদর্শ মানের সাথে বিচ্যুতি নির্ধারণের একটা ব্যাপার ছিল না, দুইটা কম্পেয়ার করে। জি মিস। হ্যাঁ, তো ওইটা বের করার পর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশল হলো বাজেটারি নিয়ন্ত্রণ। বাট এখানে বাজেটটা একটা পরিকল্পনা, বাট যখন তুমি বাজেটের সাথে কম্পেয়ার করে সংশোধনমূলক ব্যবস্থা নিবা, সেটাই কি হবে, বাজেটেরও নিয়ন্ত্রণ কৌশল। তো এটা একটু দাগায় ফেলো, এটা খুব ইম্পর্টেন্ট। মানে দাগাইছো? জি মিস। তারপরে পড়ো তাহমিনা। আর্থিক আয় ব্যয় পরিকল্পনাকে সাধারণ বাজেট মনে করা হয়। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় আর্থিক বছরের বাজেট প্রস্তুত করে এবং তার আলোকে কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে সচেষ্ট থাকে। ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আয় ব্যয় বাজেট ছাড়া ও প্রাপ্ত ও প্রধান নগদ প্রবাহ ইত্যাদি বিষয়ে আর্থিক বাজেট তৈরি করতে হয়। বিভাগীয় উৎপাদন পরিকল্পনা, মজুত পণ্য পরিকল্পনা, বিক্রয় ইত্যাদি পরিমাণ সংশ্লিষ্ট হলেও এই ক্ষেত্রে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ ঘটায় তাকেই বাজেট বলা হয়, যা নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য হয়ে থাকে। এটা প্রতিষ্ঠান তার বিক্রয় বৃদ্ধি পরিকল্পনা বিগত বছরের শেষ কোয়ার্টার অপেক্ষা প্রতি কোয়ার্টার যথাক্রমে 10%, 15%, 20% ও 25% বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ ঘটায়
ঘটায়, এটাও বাজেট। এই লাইনটা দাগাও, এখন পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ ঘটায়, এটাও বাজেট। হ্যাঁ, তারপরে এখন প্রথম কোয়ার্টারে দেখা গেল বিক্রয় 5% বেড়েছে। বিচ্যুতির কারণ নির্ণয় করে তা সংশোধনে ব্যবস্থা নিয়ে পরবর্তী কোয়ার্টারে দেখা গেল 12% বেড়েছে। একইভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করায় শেষ কোয়ার্টারে 20% বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাজেট একটা কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে ধরা হবে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে নর্মাল আমাদের যে এই যে মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আর্থিক বছরে বাজেট প্রস্তুত করে, সেখানে পরিচালনা কিভাবে পরিচালনা হবে, কিভাবে নিয়ন্ত্রণ হবে, সেটা বাজেট অনুযায়ী ফলো করার চেষ্টা করে। বাট এটার মানে কি এটা যে আমরা সবসময় বাজেটটা একদম মানে যা সেট করছি সেটা আমরা অ্যাচিভ করে ফেলি? এটা কি হয়? No, তুমি miss. শপিং করতে গেছো, ধরো তোমার বাজেট কত, 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে তুমি খুব সুন্দর একটা গাউন কিনবা, ঠিক আছে? এখন তুমি গেছো, যেখানেই যাও, ভালো একটা শপিং মলে গেছো, তুমি এখন দেখছো যে এটা দেখছো, দেখার পর তোমার মনে হলো যে হ্যাঁ এটা সুন্দর, এটা আমার মনে ধরে গেছে, বাট ওইটা দাম চাচ্ছে মানে যাই চাচ্ছে না কেন, দাম তো অনেক চাইতে পারে, বাট ওইটা তুমি বুঝতে পারলা আলটিমেটলি তুমি যদি ওটা যদি 5,500 টাকা অফার করো, তাহলে হয়তো দোকানদার তোমার দিয়ে দিবে, বাট তোমার বাজেট কত ছিল? 5,000। 5,000 টাকা। তো এখন কি তুমি কি বাজেট অনুযায়ী এটা নিতে পারতেছো? No, miss. সম্ভব এটা না, সম্ভব না, কারণ তোমার আগাতে হবে, তোমার বাজেট ফেল করে ফেলছে, মানে বাজেটের উপরে চলে যেতে হবে। আবার দেখো তুমি আবার মনে হলো যে না আমার কাছে তো আর টাকা নাই, আমি তো নিতে পারবো না, তো এখন এটা বাদ, আবার অন্য কোনো দোকানে ঘুরতে 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 আরেকটা পছন্দ হয়েছে, ওইটা পছন্দ হয়েছে, ওইটা অন্য কালার অন্য ডিজাইন, এখন ওইটা হলো তোমার কি বলো যে 4,500। ঠিক আছে, তো এখন কি এটাও কি তোমার সেম বাজেটের মধ্যে পড়তেছে? একদম বাজেট যা ছিল সেটা অনুযায়ী তুমি নিছো, নাকি একটু কম আছে? একটু কম আছে। একটু কম আছে, হ্যাঁ। তো দেখো বাজেট হলো একটা অ্যাচিভেবল, মানে তুমি এটার মধ্যে মানে এমন একটা গোল সেট করবা যেটা সংখ্যাত্মক ভাবে মানে সংখ্যায় প্রকাশ থাকবে, একদম এক্স্যাক্টলি দেখো পার্সেন্ট থাকবে বা অ্যামাউন্ট থাকবে, যেমন 10,000, 5,000, তোমার বাজেট 5,000, তো এইটার মধ্যে এবং এটার মধ্যেই তুমি নিবা, ঠিক আছে, নিতে পারবা। এমন না যে তুমি এরকম কোনো বাজেট সেট করবা যেটা কিনা কখনোই তোমার অ্যাচিভ করা সম্ভব না, ঠিক আছে? ধরো তুমি যদি 500 টাকা নিয়ে যায় যদি একটা গাউন কিনতে চাও, সম্ভব সেটা? সেটা কি সম্ভব 500 টাকায়? No, miss. না। আবার যদি তুমি যদি চিন্তা করো 1.5 লাখ টাকা দিয়ে তুমি নর্মাল একটা শপিং মল থেকে একটা গাউন কিনবা, সেটাও কিন্তু তুমি পারবা না, তোমার কাছে অনেক টাকা আছে, বাট 1.5 লাখ টাকায় তুমি একটা গাউন কিনতে পারবা না, ওরকম কোনো গাউন তুমি পাবা না। মানে নর্মাল কোথায়, ধরো তুমি গাউসিয়াতে গেলা, গাউসিয়াতে গিয়ে কিন্তু তুমি 1.5 লাখ টাকা দামের একটা গাউন পাবা না, খুব টাফ হয়ে যাবে। যমুনা ফিউচার পার্কে পাইতে পারো, বাট গাউসিয়া কিন্তু পারবা না, বুঝছো? এটাই জি, তো মিস। বাজেট হলো তোমার অ্যাচিভ করতে পারবা, মানে এটা তুমি অ্যাচিভ করতে পারবা, বাট তার মানে এটা না যে তুমি অ্যাচিভ করবাই, এটা থেকে নিচেও যাইতে পারো, এটা থেকে ওভারও যাইতে পারো, বাট ওভার যাওয়া না যাওয়াই ভালো, কারণ তুমি যদি ওভার চলে যাও তাহলে তো সেটা তোমার যতটুকু আসার কথা, তোমার হাতে যতটুকু রিসোর্স আছে সেটা বাইরে চলে গেল। হ্যাঁ, তো এখানে দেখো আমাদের যে ব্যবসায় যে এখানে বিক্রয় বৃদ্ধির যে বাজেটটা বলছে, ওরা কোয়ার্টার সেট করছে কি, প্রথম কোয়ার্টার 10%, তারপর 15%, তারপর 20%, তারপর 25%, ওইটা সেট করা আছে। এরপর প্রথম কোয়ার্টারে দেখলো মাত্র কত পার্সেন্ট বাড়ছে, 5%, ঠিক আছে? বাজেট কভার করছে, বাজেট অ্যাচিভ করতে পারছে, পারে নাই, 5%। তারপর কি করলো ওরা, কি বের করলো যে কোথায় সমস্যাটা আছে, কোথায় বিচ্যুতি আছে, মানে প্রবলেম আছে, এরর, সেটা বের করে সংশোধনীমূলক ব্যবস্থা নিল। তারপর দ্বিতীয় কোয়ার্টারে ওদের অ্যাচিভ করার কথা ছিল কত, 15%, কিন্তু কত করছে, মাত্র 12%, অনেকটা কাছাকাছি, 5 থেকে কিন্তু 12% চলে গেছে। এরপর 3 নাম্বার কোয়ার্টারে ছিল, 3 নাম্বারের কথা বলে না, একদম শেষে যে 4 নাম্বার সেটাতে করার কথা ছিল 25%, কিন্তু ওরা কত পার্সেন্টে গিয়ে থামলো, 20%। তো বুঝতে পারছি বাজেট জিনিসটা কি। এরপর কি তোমাদের মাথা থেকে আর বাজেট জিনিসটা নিয়ে কোনো ঝামেলা হবে এত পেঁচালের পর? আল্লাহু No, আকবার, miss. আমি মনে হয় কত 25 মিনিট মানে শুধু বাজেট নিয়ে আলোচনা করছি। কেমনে জি, সম্ভব, মিস। এত কেমনে পেঁচাল পারলাম? তোমাদের কি কানের পোকা নড়ে গেছে না, মাথা ভনভন মিস করতেছে না? মিস 29 মিনিট। না না, প্রথম 5 মিনিট তো আর পড়াই নেই তো, প্রথম 5-6 মিনিট তো গপ্প করলাম না, তোমরা তো আসো নাই, ও সবাই তো আচ্ছা ছিল মিস, না। জি মিস, জি মিস, হ্যাঁ, তাহলে তো মিস এখন কি 24 মিনিট।
হ্যাঁ এটাই তো, তোমাদের মাথার মধ্যে কি এখন কেমন লাগতেছে, ভনভন করতেছে? নো No, মিস করতেছে না। আচ্ছা, তো তো তারপরেরটাতে যাই, ঠিক আছে। অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। এতক্ষণ আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, এখন কি অবাজেটীয়, এখন আর বাজেট নিয়ে আলোচনা করবো না। তো এখানে কি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, এটা ইয়াসনা পড়ো। ইয়াসনা। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, হুম কোয়ান্টিটিভ ডেটা অ্যানালাইসিস, যে হুম পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে। হুম সাপ্তাহিক উৎপাদনের পরিমাণ বিশ্লেষণ এ ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতির আওতাধীন। ধরা যাক একটা উৎপাদন ইউনিটে সপ্তাহে ১০০ একক পণ্য উৎপাদিত হয়। নির্দিষ্ট সপ্তাহ শেষে একজন তত্ত্বাবধায়ক বা ঊর্ধ্বতন দেখলেন উৎপাদন ইউনিটে ৮০ একক পণ্য উৎপাদিত হয়েছে। কম হওয়ায় কারণ বের করে পরবর্তী সপ্তাহে সেই কারণ দূর করার ব্যবস্থা নেওয়া হয়। যদি একটা বাজেট বা সংখ্যাত্মক পরিকল্পনা নিয়ে তার আলোকে উপাত্ত বিশ্লেষণ করা হয় তবে তা বাজেটীয় নিয়ন্ত্রণ হিসাবে গণ্য হতে পারে। আচ্ছা, এইখানে ইয়াসনা পড়লো, এটা হলো অবাজেটীয় সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। তো এইটার মধ্যেও কিন্তু সংখ্যার একটা ব্যাপার আছে, আছে না? সংখ্যার ব্যাপার আছে। মিস কিছু বুঝি নাই। জি মিস। আচ্ছা, ইয়াসনা বুঝে নাই, ইয়াসনা তো পড়ে গেল, বাট বাকি কেউ কি কিছু বুঝছো এটার মধ্যে? মানে এটা আসলে জিনিসটা কি বুঝাইছে? ফারহানা, বুঝছো কিছু? না মিস, কিছু বুঝি নাই। আচ্ছা, তো আফসানা তাহমিনা যারা আছো কিছু বুঝছো মা? No, মিস, না আপনি একবার মিস। বলে দিলে ভালো। আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এইটার সাথে বাজেটটারে সবাই একটা ম্যাচ করে ফেলে। কারণ দেখো এখানে কি বলতেছে, যে পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে, দেখো তোমার কিছু বাজেটের ব্যাপারটা কি ছিল, বাজেট একটা পরিকল্পনা ছিল। বাজেট কি পরিকল্পনা না? বাজেটটা কি তুমি কাজ করার আগে করছো না, নাকি পরে করছো? আগে করছি। আগে। কাজ করার আগে হলো তুমি বাজেট সেট করছো, ওইখানে হলো তোমার আগে অ্যাজাম্পশন ছিল যে তুমি কিছু অনুমান করছো যে নরমালি কি হয়। হ্যাঁ, তো ওইটা অনুযায়ী তোমার কোথা থেকে কি আসবে, কোথা থেকে কি যাবে, কতটুকু উৎপাদন তুমি করবা, কতটুকু তুমি বাড়াবা, ঠিক আছে, এটা হলো তোমার আগে ভাগে অ্যাজাম্পশন ছিল। তখনও কিন্তু তুমি কোনো অ্যাকশনে যাও না, অ্যাকশনে গেছো, কোনো কাজ নিছো, কোনো স্টেপ ফলো করছো No, যখন মিস। বাজেট করছো, তখন কিন্তু করো নাই। বাট এই সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে তুমি আগে না, তোমার কাজ হয়ে গেছে, উৎপাদন করা হয়ে গেছে, বিক্রয় করা হয়ে গেছে, এরপর হলো তুমি এখন হলো হিসাব করবা যে তুমি কতটুকু উৎপাদন করছো, কতটুকু তুমি বিক্রি করছো। তার মানে বাজেট হবে হলো কাজ করার আগে এবং সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ হবে কাজ করার পরে। এটা বুঝছি? জি কাজটা মিস। হয়ে যাওয়ার পরে কতটুকু কি হইলো সেইটার সংখ্যার হিসাব করবা তুমি। যেমন এখানে দেখো, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে ১০০ ইউনিট পণ্য উৎপাদিত হয়, এটা হলো এভারেজ হয়। বাট একটা নির্দিষ্ট সপ্তাহ শেষে, মানে সপ্তাহ শেষে পুরো কিন্তু উৎপাদন হয়ে গেছে, ঠিক আছে, তত্ত্বাবধায়ক বা উদ্বোধন মানে যেই হোক ম্যানেজার কি করলো, উৎপাদন ইউনিটে ৮০ একক পণ্য উৎপাদিত হয়েছে, মানে সে যখন দেখলো যে কতটুকু উৎপাদন হয়েছে সে কতটুকু দেখলো, ৮০ ইউনিট। তো এটা কি আগে হয়েছে না পরে হয়েছে, মানে সে যে এখন যে দেখতে আসছে, ঠিক আছে, মানে এখন যে সে চেক করতেছে, এটা কি কাজটা উৎপাদন হওয়ার আগে না পরে? উৎপাদন হওয়ার পরে। হ্যাঁ, তো উৎপাদন হওয়ার পরে যখন তার কি উৎপাদন হলো সেইটার যে সংখ্যা বা হিসাব বা পরিমাণ, এক্সাক্ট পরিমাণটা নিয়ে যখন সে বিশ্লেষণ করতেছে যে তার কতটুকু উৎপাদন হয়েছে, এত বেশি হয়েছে না কম হয়েছে, বেশি হইলে কারণ কি, কম হইলে কেন কম হইলো, কি কি সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো আমি কিভাবে সলভ করব, সেটা কি হবে, সেটাই হবে আমার এই সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। বুঝছি এবার? এবার কি বুঝছি? জি মিস। তো এটাও যে একটা নিয়ন্ত্রণ, কিভাবে নিয়ন্ত্রণ সেটা বুঝছি। তোমরা কি জি বুঝছো মিস। এটা যে কিভাবে নিয়ন্ত্রণ, বলো তো তাহমিনা কেন এটা নিয়ন্ত্রণ হলো? যখন কোনো কাজ করা, উৎপাদন মিস অনেক হচ্ছে মানে তো, বেশি হচ্ছে, বুঝি। ভয় পাওয়ার কিছু জি নাই, তোমার মাথায় যা আসে আস্তে ধীরে বলে ফেলো, ভয় পাওয়ার কিছু নেই, ভুল হলে সমস্যা নেই। আমি আগে বলছি এটা একটু জটিল আছে, বলো। হ্যাঁ উৎপাদন করার পর যে আহ, কাজটা হয়ে যায় ওটা
হচ্ছে তো। মিস বুঝতে পেরেছি, বাট আমার মানে অনেকটা বেঁচে যাব তো। আচ্ছা ঠিক আছে, তো ফারহানা বলো কি বুঝছো তুমি, মানে কেমনে এটা, এই যে আমার যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, তো এটা কেমনে নিয়ন্ত্রণ কেমনে হয় বলো তো ফারহানা। মিস হ্যাঁ, কোনো কাজ করার আগে যেটা হয় সেটা হচ্ছে বাজেট, আর সে কাজটা করার পরে যেটা হয় সেটা হচ্ছে ওই কাজটা, সরি মানে উৎপাদনের পরে যেটা হয় সেটা সংখ্যাত্মক উপাত্ত। আর আচ্ছা আচ্ছা, ফারহানা, কোনো কাজ হওয়ার আগে যেটা হয় সেটা বাজেট না। কোনো কাজ করার আগে বা কাজ হওয়ার আগে তুমি যদি ওই কাজটা কেমনে হবে সেটা যদি আগে ভাগে সেট করো, সেটা হলো একটা পরিকল্পনা। তো পরিকল্পনার একটা ধরন হলো বাজেট। ঠিক আছে, যখন তুমি এই যে অ্যামাউন্ট সংখ্যা নিয়ে হলে একটা পরিকল্পনা করবা সবকিছু, সেটা হবে বাজেট। তো বাজেটটা হলো তোমার কাজ করার আগে হবে, বাট কাজটা হয়ে গেছে, উৎপাদন হয়ে গেছে, হওয়ার পরে আসলে অ্যাকচুয়ালি কতটুকু উৎপাদন হয়েছে এবং সেটা অ্যামাউন্টটা কতটুকু, কেন এতটুকু হইলো, কম কেন হইলো বা বেশি কেন হইলো, কম হইলে কারণ কি, সেইটার সংখ্যা বা সেটার হিসাবটা নিয়ে তুমি যখন এই যে উপাত্ত মানে কি তথ্য, ঠিক আছে, বিশ্লেষণ অ্যানালাইসিস করবা, তো এটাই কি হবে সংখ্যাত্মক নিয়ন্ত্রণ। আর আমরা নিয়ন্ত্রণে কি করি, আমাদের প্ল্যানিং অনুযায়ী কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা একটা কি করি, সেটারে কি করি, মেয়েরা কথা বলো, তালিকা। তালিকা করি, মিস বিশ্লেষণ করি। মূল্যায়ন করি, ইভালুয়েশন, মূল্যায়ন, যে আমার প্ল্যানিং কি ছিল আর অ্যাকচুয়াল কাজটা কি হয়েছে, দুইটার একসাথে করে আমি কি করি, মূল্যায়ন করি। বুঝছে এবার? তো এর জি জন্য মিস। তাহলে কি আমার কি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, এটা একটা নিয়ন্ত্রণের কৌশল। জি মিস। হ্যাঁ, তো দেখো, যদি একটা বাজেট মানে আগে যদি আমার প্ল্যানিং হিসেবে আমি যদি একটা বাজেট রাখি, মানে বাজেট করছি, তারপর আমার কাজটা হয়ে গেছে, হওয়ার পরে যদি আমার যা কাজ হয়েছে সেটা অনুযায়ী আমি সকল তথ্য মানে সংখ্যাগুলো নিয়ে, সংখ্যার উপাত্তগুলো নিয়ে, তথ্যগুলো নিয়ে যদি একটা নিয়ন্ত্রণ করি, ইভালুয়েশন করি বা মূল্যায়ন করি, তাহলে আমার কি হবে, সেটা হবে বাজেটীয় নিয়ন্ত্রণ হিসেবে গণ্য হতে পারে। তো এই লাইনটার মানে কি বুঝছি, লাস্টের যে লাইনটা, তোমরা কি বুঝছো? জি মিস মিস। আবার একটু বলেন। দেখো, তুমি কি আগে প্ল্যানিং করবা, তো প্ল্যানিংটা তুমি যদি সংখ্যা নিয়ে হিসাব করো, একদম এক্সাক্ট অ্যামাউন্ট নিয়ে, সংখ্যাত্মক তথ্য নিয়ে, কত টাকা আসবে, কত টাকা কাঁচামাল ব্যবহার করবা, কত টাকা লেবার ব্যবহার করবা, কত টাকার পণ্য উৎপাদিত হবে, কত ইউনিট উৎপাদন হবে, হবে, হয় নাই, হবে ভবিষ্যতে অ্যাজাম্পশন, তো এইটা যদি তালিকা করে ফেলো সংখ্যাত্মক হিসাব, তো এটা কি হবে, তোমার বাজেট। উৎপাদন হওয়ার পর, তারপর উৎপাদন প্রসেসটা হইলো, হওয়ার পরে উৎপাদনে যে কাজগুলো হয়েছে, ঠিক আছে, কত টাকার কাঁচামাল তুমি আসলে ইউজ করছো, কত টাকা লেবার ইউজ করছো, কত টাকা পণ্য উৎপাদিত হয়েছে এবং কত ইউনিট উৎপাদিত হয়েছে, হয়েছে, এটা কিন্তু হবে না, হয়েছে, হয়ে গেছে। তো এই ইনফরমেশন গুলো দুইটা যদি একসাথে নাও, যে পরে হয়ে যাওয়ার পরে যে ইনফরমেশন গুলো, সংখ্যার ইনফরমেশন, সেটা কি, সেটা হলো সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। তো এইটার সাথে যদি তুমি বাজেটটারে একসাথে করে যদি নিয়ন্ত্রণ করতে চাও, ইভালুয়েট করতে চাও, যে আসলে আমি চিন্তা করছি আমি 100 ইউনিট, আমার বাজেট আছে 100 ইউনিট উৎপাদন করতে হবে, কিন্তু আমি যখন সংখ্যাত্মক উপাত্ত নিয়ে বিশ্লেষণ করলাম, আমি দেখলাম আমার 80 ইউনিট উৎপাদিত হয়েছে, দুইটা কি সেম, সেম না, বাজেটের সাথে আমার অ্যাকচুয়াল ইনফরমেশন বা সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ মিলে না। তো এই যে মিললো না, সমস্যাটা কোথায়, আমার কি কাঁচামালের সমস্যা ছিল, না লেবারের সমস্যা ছিল, নাকি আমার উৎপাদন প্রসেসের সমস্যা ছিল, তো এটা আমার কি বিচ্যুতি নির্ধারণ করতে হবে না, নির্ণয় করতে হবে না, তো আমি এভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো যখন আমি বাজেটের সাথে আমার সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণের সাথে একসাথে করে যখন ইভালুয়েট করব বা মূল্যায়ন করব, তো এটা কি বাজেটীয় নিয়ন্ত্রণ হিসেবে গণ্য হতে পারে। তো এইবার কি বুঝছি, তোমরা কি জি বুঝছো, সবাই বুঝছি? জি মিস। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বইলা ফেলো, আমি কিন্তু অনেক কঠিন একটা জিনিস বুঝাই ফেলছি। ইয়াসনা, তুমি কি বুঝছো? বুঝতেছি না মিস, মানে মিস আমি বুঝছি কিনা সেটা বুঝতেছি না। আচ্ছা, তুমি আসলে কি বুঝছো বলো। ওটাও তো মুখে বলতে পারতেছি না, মানে জানি না মিস। আচ্ছা, আমি কি খুব কঠিন ভাবে বুঝাইছি, মানে আমার কথাগুলো কি কঠিন লাগতেছে খুব? নো মিস, মিস অ্যাকচুয়ালি আপনি হয়েছে অনেক কি দ্রুত এগুলো। বলে ফেলছেন, এটার জন্য আর কি। আসলে আমি না একটা মানে সাইকোলজিক্যাল একটা প্রেসার ফিল করতে থাকি, কারণ আমাদের ক্লাস টাইম খুব কম, আর আমার মেয়েগুলো হলো যে
এরা অবশ্য। আস্তে ধীরে না, এরা হলো আস্তে ধীরে আসবে, মানে প্রথম 5, 6, 10 মিনিট পর তার আসবে। তো আমার ক্লাসে সর্বোচ্চ আমি 30 মিনিট সময় পাই। তো এই 30 মিনিটের মধ্যে আমার বুঝাইতে হবে, আর আমি হলো অল্প কথায় বুঝাইতে পারি না, আমি হলো বেশি কথা বলে ফেলি, বেশি আজাইরা কথা বলে ফেলি। তো আমি না কেন যেন আমার শুধু মনে হয় আমি পড়াই শেষ করতে পারবো না, আমি বুঝাই শেষ করতে পারবো না। তো এর জন্য হয়তো তাড়াতাড়ি কথা আমি বলে ফেলি। তো এখন বলো তোমরা আসলে কি বুঝছো না, বলো কোথায় সমস্যাটা? আচ্ছা ঠিক আছে, তো আমি প্রেসার দিব না, আজকে বাসায় শুধু তোমরা এই বাজেট আর এই যে এই জিনিসটা সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, এই দুইটা জিনিস জাস্ট রিডিং পড়বা, রিডিং পড়া কি বুঝছো আমার বলবা, মানে আমার বলার দরকার নেই, আমরা নেক্সট ক্লাস যখন শুরু করবো তখন বলবা যে আসলে কি বুঝছো। আমার কথাগুলো তো শুনছো, দরকার হলে ইউটিউবে যে আবার শুনবা, মানে আমি যে এত 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 কথা বললাম, জি কি মিস, বললাম আসলে এটা শুনবা, শোনার পর একবার রিডিং পড়বা, তারপর দেখবা কি বুঝছো। ঠিক আছে, বুঝছি। ওকে মিস।